আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা মেয়েদের যা কাজ, সকালে উঠেই রান্নাঘরে। তা আমি আজকে রান্না করব, এটা ছেঁচি শাক বলে, চিনেন কিনা জানি না অনেকে। একজনে আমাকে দিছে। এই ছেঁচি শাকের ভিতরে একটা আলু দিয়ে আর শুটকি চিংড়ি দিয়ে আমি একটু ভাজি করব। আর এখানে দেখেন ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে। ভেন্ডি মানে ঢেঁড়স, ঢেঁড়স অল্প একটু ছিল, সেটা চচ্চড়ি করলাম। এখন এই শাকটা চড়াবো শুটকি মাছ দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে। মানে আজকে একটু একটু করে অনেক রান্না আছে, তো সবগুলো তো আর দেখানো সম্ভব হবে না। কলিজি ভুনা করবো, বাজার নিয়ে আসবো, এখনো কিনি নাই। কলিজি কিনে আনবো বাজার থেকে, সেটাও রান্না করব। তারপরে পেঁপে, পেঁপে ভাজি করব। মানে ওটা এখনো কাটি নাই। তা আমি এই একটা রান্নাই দেখাচ্ছি আপনাদেরকে, সব রান্নাগুলো দেখানো হবে না। আমি এটাই দেখাচ্ছি আপনাদের শুধু। এই ছেঁচি শাকটা আপনারা যদি রান্না করে খান এরকম ভাজি করে, তা খুব মজা লাগে খেতে। আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি, ধুয়ে রাখছিলাম, ধুয়ে বেছে রাখছি। দিয়ে দিলাম চিংড়ি শুটকিগুলো। আর একটু তেল দিই, মনে হয় আর একটু তেল লাগবে। কালকে আমি সেই আপার বাসায় গেছিলাম। ওই আপার ওই আপা এই শাকটা ভাজি করছে, তা আমাকে খেতে দিছিল, খুব ভালো লাগছে। তা আমার বলে আপনিও একটু নিয়ে যান, কাঁচাটা আমাকে দিয়ে দিল। তাই আপনি ভাজি করে রান্না করে খেয়ে দেখেন, ভালো। ওনার কাছে খাইছি, ভালো লাগছে। তারপর নিয়ে যান, ওনার বাসায় ছিল। ওই আপাটা দিছে আমার পাশের বাড়ি। তা আমি এই জন্য নিয়ে আসছি, এনে এই যে আজকে ভাজি করতেছি। তা আমি এখন এক এক করে মশলা দিয়ে দিই, মশলাপাতি দিয়ে দিই। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। যেহেতু শুটকির মাছ দিছি, তো শুটকি মাছের তো একটা সুন্দর ঘ্রাণ আছে। এই যে ভাজতেছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুটকির গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। এখন দিয়ে দিই একটু পানি কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। আর একটু দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। অল্প একটু দিয়ে দিই আদা রসুন বাটা। সমস্ত মশলা দিয়ে দেবো। আরে বাবা, গন্ধ সারা ঘর, গন্ধ ঘেরানে একেবারে ঘেরান হয়ে গেছে সারা ঘরে। দিয়ে দিলাম একটু, ঢাকা দিয়ে দিই, একটু হোক। একটু শুকো।
আমি এখন শাকগুলো দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে আমার, দিয়ে দিলাম শাক। এই পাশে পড়ছে তাই বন্ধ করেছে। দিয়ে দিলাম সব শাকগুলো মশলার মধ্যে, চিংড়ি শুটকির মধ্যে কষানো হয়ে গেছিল ভালো করে সব শাক দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু কমতে থাকুক, তারপরে নাড়াচাড়া করব। ভাই বোনেরা, আমার এই যে হয়ে গেল শুটকি দিয়ে, শুটকি চিংড়ি দিয়ে ছেচির শাক, বা কেউ বলে হেলাঞ্চে শাক বা ছেচির শাক, যেটাই বলেন, হয়ে গেল। খুব সুন্দর হয়েছে, এই যে মাখো মাখো। আমি এখন নামিয়ে ফেলবো। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ছেচির শাক বা হেলাঞ্চে শাক ঢাকা শহরেও পাওয়া যায়। এটা হচ্ছে সাভার থেকে আনা ছিল, তুলা শাক। তা আপনারা খেয়ে দেখবেন ভাই বোনেরা, আশা করি ভালো লাগবে এরকম চিংড়ি শুটকি দিয়ে রান্না করে। আমি এটা নামিয়ে ফেলি, এখন চড়াবো ভাত। তা আমি নামিয়ে ফেললাম, আমি ভাত বসাই দিলাম। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।